অনেকেই মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। মরণের সময় অনেকের জিহ্বাখানা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও কদমতলের বাবারা শুইনালম, এই মরণের পেয়ালা পান করতে হবে। কত মানুষের দাফন করাইলাম, কাফন করাইলাম। কত মানুষ মরণের পর চোখ দুটি বড় হয়ে যায়। ইমাম সাহেব হুজুর আসিয়া চোখ দুটি বন্ধ করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, জিহ্বাটা গালের মধ্যে ঢুকায়া দেয়া হয়। বাজান রে, মুখটা বেঁকা হয়ে যায়, সোজা করে দেয়া হয়। পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করে দেয়া হয়। এই দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেল, আল্লাহ কখন যেন আমার আপনার মৃত্যুর ডাক এসে যাবে। আল্লাহর দরবারে কানবেন আর বলবেন, আল্লাহ ওই মৃত্যুটা আমাদের সহজ করে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম, দুটি সময় মানুষের মৃত্যু, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনো গো, দিনের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, আজকে নবী নবী বলে গলা ফাটাও, মুখের দাড়িগুলো 30 বার কামাও। এরে মুসলমান শুই না, লাও দিলের কান্ডা লাগা শুনে নাও। ফজরের নামাজ কাজা দিলারে বান্দা, এই ফজরের ওয়াক্ত তুমি উঠলা না, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। আল্লাহ কয়, বান্দারে তুই আমার নবীর প্রেমিক হইয়া গেলি, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি বান্দা যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর গোলাম হয়ে গেলে। এখন যদি দিনের বেলা মৃত্যু হয়, তোর মরণটা হবে নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমি বলতেছিলাম, মুফতি আমজাদ আলী সাহেব যে কিতাবটা লেখলেন, তার বিবরণ আমি দিতেছিলাম। যারা ঘুমের ঘরে মারা যায় মুসলমান, নামাজ